আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল এনইসি। বৈঠকে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন এনইসির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভা অনুষ্ঠিত হয় রাজধানীর শেরেবাংলা নগরে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করা হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে 1,65,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন হবে 1 লাখ কোটি টাকা। এছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রায় 13,288 কোটি 91 লাখ টাকার এডিপি অনুমোদিত হয়েছে। সভার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। জানান, এখন থেকে জেলাভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা এবং গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যখন আমরা জেলা ভিত্তিক একটা করব, তখন আমাদের লক্ষ্যই হবে ওই সব প্রকল্প যত আছে, আমি চাচ্ছি যে সকল প্রকল্পই আমরা আমাদের, শুধু রাস্তা নয়, শুধু ব্রিজ নয়, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্বাস্থ্য রয়েছে, এনার্জি বিষয়াদি রয়েছে, বিদ্যুতের লাইনের ব্যাপার আছে, এই সব কিছুই যেন আমরা একসাথে করে প্রকল্প করে নিয়ে আসি। এক প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব জানান, আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ছে সামাজিক সুরক্ষা খাতে। বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করা ও মন্ত্রণালয়কে বৈদেশিক ঋণের প্রকল্প ব্যয় 3 মাস অন্তর পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়ে আলোচনা হয়েছে, বেশিরভাগ সময় সেটি হচ্ছে বাস্তবায়ন সক্ষমতা। অনুশাসন দিয়েছেন, আগেও দিয়েছেন, আজকেও জোর করে বলেছেন যে এটি, এবং মনিটরিং করার জন্য বলেছেন পরিকল্পনা কমিশনকে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার 49.26%। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারত গড়িমসি করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় একথা বলেন তিনি। নতজানু সরকার বাংলাদেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, প্রভুদের স্বার্থ রক্ষায় সরকার জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ এখন মাফিয়া রাষ্ট্র পরিণত হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে সরকারের ভূমিধস পরাজয় হবে বলে দাবি করেন তিনি। এই দেশ যারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বণ্টনের ক্ষেত্রে তারা সব সময়ই গড়িমসি করেছে। তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে, এমন মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন, পকেটের উন্নয়ন করেছে। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন সত্যিকারের সৎ মানুষ। তার সততা আজকে সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে। আবারও তাপপ্রবাহের কবলে সারা দেশ, উষ্ণ হচ্ছে প্রকৃতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের 8 বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকালও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে কাল সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। এবারে জানিয়ে দিব খেলার খবর।
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে 2-1 গোলে হারিয়েছে চেলসি। প্রিমিয়ার লিগে ব্লুজদের এটা টানা চতুর্থ জয়। এর আগে 2022 সালের অক্টোবরে টানা 4 ম্যাচ জিতেছিল তারা। এই জয়ের পরও কনফারেন্স লিগের টিকিট নিশ্চিত হয়নি চেলসির। টটেনহাম পরের ম্যাচে হোঁচট খেলে ভাগ্য খুলতে পারে তাদের, সেক্ষেত্রে পরের ম্যাচে চেলসিকে জিততেই হবে। 60 পয়েন্ট নিয়ে এখন টেবিলের 6 নম্বরে তারা। এদিকে নিউক্যাসলকে 3-2 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কবি মাইনো, আমাদ দিয়ালো ও রাসমুস হুইলুন্ডেন করেন একটি করে গোল। এই ম্যাচের মাধ্যমে 45 বছরের লিগ ইতিহাসে সর্বোচ্চ 58 গোল হজম করল ইউনাইটেড। এর আগে 1978-89 মৌসুমে 63 গোল খেয়েছিল দলটি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।